আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার দ্বিতীয় ব্যাচের চতুর্থ ক্লাস হয়ে গেল অলরেডি। এখানে আমি অন্যান্য টুলসের সাথে পেন টুলের একটা ব্যবহার দেখালাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। পেন টুল উইথ কার্ভ কার্ভ টুল। আমার এখানে ডিজাইন ডিজাইনের বেসিক থেকে অ্যাডভান্স ক্লাস অলরেডি চালু হয়ে গেছে। যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন। আর তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা ডিজাইনের সাথে রিলেটেড না, কিন্তু এই ভিডিওগুলো তাদের কাছে যাচ্ছে, তারা হয়তো বিরক্ত ফিল করতে পারেন। তাদের জন্য তাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার নেক্সট ভিডিও আসতেছে ডিজাইনারের জন্য ইলাস্ট্রেটরে কিভাবে আমরা অ্যারাবিক টাইপ করি, কিভাবে চায়না এবং কোরিয়ান যে টাইপগুলো আছে এগুলো করতে পারবো। তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাই আমার ভিডিওটাকে লাইক কমেন্টস শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমরা ভেক্টর রাস্টার থেকে ভেক্টর করতেছি। রাস্টার এবং ভেক্টর কি, পিক্সেল কি, ডট কি, এগুলো আমার ক্লাসের স্টুডেন্টদের প্রথমে এই ক্লাসগুলো নেওয়া হয়, থিওরিক্যাল ক্লাস নেওয়া হয়। তারপর হচ্ছে আমরা টুল সম্পর্কে একটু একটু করে ধারণা নিই। ডে বাই ডে আমরা অ্যাডভান্সের দিকে যাই। তো এখানে পাথ করাটা সহজে কিভাবে আমরা এইরকম লোগো তৈরি করতে পারি বা ডিজাইন করতে পারি, সেটা আমি আমার স্টুডেন্টকে দেখাইছি। এটা ট্রেস করা যায়, কিন্তু ট্রেস তো আর সমাধান নয়। একটা স্টুডেন্টকে সব কিছু শিখতে হয়। তো কীভাবে পাথ করতে হয়, কীভাবে কার্ভ টুল ব্যবহার করতে হয়, সেটা আমি এখানে দেখাই দিছি। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কার্ভ দিয়ে কার্ভ করতেছি, এবং খুব ইজিলি। এটা পেন টুল দিয়েও কিন্তু আহ, করা যাবে, কিন্তু এত সহজে করা যাবে না। আর আমার স্টুডেন্টকে আমি চেষ্টা করি সমস্ত টুলস টাচ করানোর, সমস্ত টুলসের কাজ শেখানোর। দেখবেন খুব সহজেই কার্ভগুলো করা যাচ্ছে, মানে পাখাগুলো করা যাচ্ছে। যারা ইলাস্ট্রেটরের বাসায় বসে বসে প্র্যাকটিস করতেছেন, তারা এভাবে কার্ভ করতে পারেন। খুব সহজে এবং দ্রুত কাজ করা যায়। খুব সুন্দরভাবে স্মুথলি বাঁকা হচ্ছে না, শুধু কার্ভ টুল একটা ব্যবহার করতেছি। আর পেন টুল দিয়ে আগে ড্রয়িংটা করে নিছি, দেখতে পারছেন। এর চেয়েও অ্যাডভান্স কোনো টুলস থাকলে, হ্যাঁ অ্যাডভান্স আরও আছে। এটা তো ভেক্টর লেগে সার্চ দিলে ওয়েবসাইটে আমরা ভেক্টর পাবো, কিন্তু পাথ করতে গেলে আমি মনে করি এটা খুব ভালো একটা সমাধান। এর চেয়েও ভালো সমাধান আছে ট্রেস করা, কিন্তু ট্রেস তো এখন আমি শিখাইনি। আমি যেটা শিখেছি সেটা দিয়ে আমার স্টুডেন্টকে এত সুন্দর একটা ভেক্টর তৈরি করা শিখাইছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার প্রতিটা স্টুডেন্টেই এইসব লোগো বা এইসব ট্রেসের কাজ ইজিলি করতে পারে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। আর চেষ্টা করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আর আবার বলে রাখতেছি, আমরা নেক্সট ভিডিও আসতেছি কীভাবে ইলাস্ট্রেটরে অ্যারাবিক টাইপ করে চায়না, কোরিয়ান, বিভিন্ন কান্ট্রির যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলো কীভাবে আমরা টাইপ করতে পারি, যেমন আমরা কেয়ার লেভেল হ্যান্ডট্যাগে থাকে, সেগুলো দেখাবো।